বিরাট কোহলি কেবল ক্রিকেট মাঠের একজন দক্ষ ব্যাটার নন, বরং কোটি কোটি মানুষের কাছে তিনি এক অদম্য আবেগের নাম। তার প্রতিটি সেঞ্চুরি কিংবা প্রতিটি একক রান কেবল পরিসংখ্যানের পাতায় যোগ হওয়া কোনো সংখ্যা নয়, বরং সেগুলো এক একটি মহাকাব্য। সেই গল্পে মিশে থাকে হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর জেদ, প্রতিকূলতার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার সাহস এবং নিজের সামর্থ্যের উপর অটুট বিশ্বাস। কোহলির খেলা দেখলে মনে হয় জীবনটাও বোধহয় ঠিক এমনটাই হওয়া উচিত, যেখানে বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ধুলো ছেড়ে পুনরায় উঠে দাঁড়ানো। 2024 সালে আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন এই কিংবদন্তি। বর্তমানে আইপিএল ছাড়া অন্য কোনো ঘরোয়া টি-20 লিগে তাকে দেখা যায় না। দীর্ঘ বিরতির পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চলতি আসরের প্রথম ম্যাচে যখন তিনি মাঠে নামলেন, তখন অনেকের মনেই সংশয় ছিল এতদিনের বিরতি কি তার ব্যাটিংয়ের ধার কমিয়ে দিল। কিন্তু কোহলি আবারও প্রমাণ করলেন ফর্ম সাময়িক হতে পারে, কিন্তু ক্লাস চিরস্থায়ী। 38 বলে 69 রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন সময় পাল্টে গেলেও তার আগ্রাসন এক বিন্দু কমেনি। এটি ছিল আইপিএলে তার 64তম অর্ধশতক। হায়দ্রাবাদের দেওয়া 202 রানের বিশাল লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 26 বল হাতে রেখেই পেরিয়ে যায়। মূলত কোহলির সেই বিধ্বংসী সূচনার উপর ভর করেই এটি সম্ভব হয়েছে। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোহলি নিজের এই দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। 10 মাস টি-20 থেকে দূরে থাকাটা কি তার জন্য বাড়তি কোনো চ্যালেঞ্জ ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন। কোহলির মতো গত 15 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের যে ঠাসা সূচি তিনি সামলেছেন, তাতে প্রস্তুতির অভাব হওয়ার চেয়ে বরং শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি ছিল বেশি। দীর্ঘ সময় ধরে ক্রিকেটের 3 ফরম্যাটে সমান আধিপত্য বজায় রাখা যে কোনো অ্যাথলেটের জন্যই অত্যন্ত ধকলের বিষয়। তাই এই সাময়িক বিরতিগুলো তাকে মানসিকভাবে সতেজ এবং খেলার প্রতি ক্ষুধার্ত থাকতে সাহায্য করেছে। তিনি যখনই মাঠে ফেরেন 120% শক্তি ও একাগ্রতা নিয়েই ফেরেন। তার কাছে প্রস্তুতির চেয়েও গুরুত্বপূর্ণ হলো সঠিক মানসিক অবস্থা বজায় রাখা। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি কোহলির জন্য কেবল একটি জয় ছিল না, ছিল অনন্য এক রেকর্ডের মাইল ফলক। 2008 সালে আইপিএল এর অভিষেকের পর থেকে আজ পর্যন্ত টানা 19টি আসরে খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ইতিহাসে নাম লিখিয়েছেন। আইপিএল এর ইতিহাসের প্রতিটি পাতায় তার উপস্থিতি যেন অনিবার্য। রেকর্ডের এই ম্যাচে তিনি আরও একটি অনন্য উচ্চতায় পৌঁছেছেন। রান তাড়া করতে গিয়ে আইপিএল এ প্রথম ব্যাটার হিসেবে 4000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে তার চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। এটি যেন আবারও ধ্রুব সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার মোট রান এখন 8730, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও ওয়ানডে ফরম্যাটে তিনি এখনও দাপটের সাথে খেলে যাচ্ছেন। পরিসংখ্যান বলছে কোহলি মোটেই খেলার বাইরে ছিলেন না। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি 93, 23 এবং 124 রানের ইনিংস খেলে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তার আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতেও তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছিল। সেখানে 2 সেঞ্চুরি সহ 302 রান করে তিনি প্রমাণ করেছিলেন কেন তাকে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বলা হয়।